আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ফেসবুক মার্কেটিং শুরু করতে যাচ্ছি। তো ফেসবুক মার্কেটিং করতে হইলে আমাদেরকে মাইন্ডটাকে সেট আপ করে নিতে হবে। আপনি আজকে দেখলেন যে আপনার একটা ফ্রেন্ড ফেসবুক থেকে ভালো করতেছে, আপনি ফেসবুকে মার্কেটিং শেখার জন্য শুরু করে দিলেন, কাজ শুরু করে দিলেন। কালকে দেখবেন যে একজন ইনস্টাগ্রামে ভালো করতেছে, আপনি আবার ইনস্টাগ্রামে চলে যাবেন। আরেকজন দেখবেন যে তারপরের দিন যে সে পিন্টারেস্টে ভালো করতেছে, সে লিঙ্কডইনে ভালো করতেছে। এভাবে যদি আপনি বাউন্স করতে থাকেন, আপনার কোনোটাই শেখা হবে না। আপনাকে অ্যাটলিস্ট টার্গেট রাখতে হবে যে আপনি যেই মার্কেটে ঢোকেন ওই মার্কেটটাকে আপনি শেষ দেখে ছাড়বেন। অ্যাটলিস্ট 3 মাস সেটার উপরে আপনি টাইম ইনভেস্ট করবেন। যদি আপনার মনে হয় যে 3 মাস পরে বা 3 মাসের মধ্যে আপনি কিছু ওইটা করতে পারবেন না ওইখানে, তো ওইখানে আমার মনে হয় না যে আপনার সময় দেওয়া ভালো হবে বা কেউ ওইখানে সময় দিবে না। কিন্তু আমি বিশ্বাস করি কেউ যদি কোনো একটা মার্কেটে 3টা মাস সময় দেয়, তো সেখান থেকে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তো এটা গ্যারান্টি দেওয়া যায় এক প্রকার। আপনার যদি মনে হয় কখনো যে আপনি 3 মাসে 4টা বা 3টা 4টা আপনি প্রোফাইল দাঁড় করাইছেন, তো আপনি এখন এখান থেকে কোনো সেল জেনারেট করতে পারছেন না বা পারবেন না, আপনি যদি কনফিডেন্স হারায় ফেলেন, তো ওই 3টা প্রোফাইল কিন্তু আপনি চাইলে সেল করে দিতে পারেন। তো সেল করার জন্য চাইলে আমার ফেসবুক যে গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করতে পারেন, আমাকেও নক করতে পারেন, অথবা আরও অনেক গ্রুপ আছে সেখানেও চাইলে আপনার প্রোফাইলগুলো বিক্রি করতে পারেন মোটামুটি ভালো একটা দামে। সেটা ডিপেন্ড করবে যে আপনার যে অডিয়েন্সের যে গ্রোথটা সেটার কোয়ালিটির উপরে। ঠিক আছে, যত ভালোভাবে আপনি কাজ করবেন, কাজ শিখবেন, কাজ দেখবেন, তত ভালো দামে সেল করতে পারবেন। তো অনেকে এটাকেও বিজনেস হিসেবে আমি আমি এরকম জানি যে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করে। তারা শুধু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখে, ওইখানে ধরেন যে 6 মাস 1 বছর ওই অ্যাকাউন্টগুলোকে ফেলে রাখে, মাঝে মধ্যে পোস্ট করে স্টে করে স্টেবল করার জন্য। তারপর আমাদের মতো যাদের পুরানো আইডি দরকার হয়, যে ইউএস এর আমার আইডি দরকার, আমার ইউকের আইডি দরকার, তো ওদের কাছ থেকে একটা মূল্য নির্ধারণ করে ওটাকে আমরা কিনে নেই। তো আপনি চাইলে এই প্রফেশনেও আসতে পারেন। তো সেটা শেখার জন্য কিন্তু আপনাকে কিছুটা টাইম ইনভেস্ট করতে হবে। এই টোটাল ভিডিওতে আমি এই একটা ভিডিওতে হয়তো বা সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না, তবে আমার মনে হয় যে আমি যতটুকু দেখাবো অতটুকু যদি আপনি প্র্যাকটিস করেন বা আপনি যদি ফলো করেন, আমার মনে হয় যে আপনি ভালো কিছু শুরু করতে পারেন। তো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, সাপোর্টের দরকার হইলে গ্রুপে পোস্ট করার জন্য আমি অনুরোধ করতেছি। আমাকে ভাই অনেকেই ফেসবুকে মেসেজ করেন, সবার মেসেজ আসলে সিন করা অনেক সময় পসিবল হয় না, অনেকে এমন অপ্রাসঙ্গিক মেসেজ করে যেগুলো রিপ্লাই দেওয়াও সম্ভব হয় না। সো আপনি যদি কোনো একটা পোস্ট করেন গ্রুপে, সেক্ষেত্রে আমার যদি দেখতেও দেরি হয়, সেক্ষেত্রে অনেকে ওইখানে অনেক এক্সপিরিয়েন্স ভাইয়েরা আছে, তারা আপনাকে চেষ্টা করবে তাদের সাধ্য অনুযায়ী, বা আমি যদি থাকি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো স্ক্রিনে চলে আসলাম। আমাদের এখন ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য কি কি দরকার সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে আমাদেরকে একটা নিশ সিলেকশন করে নিতে হবে। কিভাবে নিশ সিলেকশন করতে হয়, কিভাবে বুঝবেন যে প্রফিটেবল নিশ কি, সেটা যদি আপনি না জানেন ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি, চাইলে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তো আশা করি আপনারা নিশ সম্বন্ধে অলরেডি জেনে গেছেন এবং নিশ আপনারা একটা সিলেক্ট করে ফেলছেন। তো এখন আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। কোনো একটা নিশে অডিয়েন্স গ্রো করার জন্য আমাদের কমপক্ষে 4টা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। 4টা ফেসবুক অ্যাকাউন্ট আবার একটা ব্রাউজার দিয়ে করতে যাবেন না, কমপক্ষে আপনি 4টা ব্রাউজার রাখবেন এবং 4টা আলাদা আলাদা ব্রাউজারে আপনি 4টা অ্যাকাউন্ট করবেন। আপনি যদি মোবাইল থেকে করে থাকেন, অবশ্যই আপনাকে মোবাইলও ইউজ করতে হবে। পিসি থাকলে তো ভালো, পিসি না থাকলে পিসিতে যদি না করেন অবশ্যই মোবাইল দিয়ে করবেন। মোবাইল দিয়ে করার জন্য আপনাকে 4টা ব্রাউজারে দিতে পারেন, অথবা 4টা অ্যাপস আমি ইনস্টল করার কথা বলবো আপনাকে। আমাদের ফোনে এখন হচ্ছে অ্যাপ ক্লোন করা যায়, আপনারা চাইলে 4টা অ্যাপ ক্লোন করে নেবেন ফেসবুক অ্যাপ, ওইখানে আপনি 4টি অ্যাকাউন্ট লগ ইন করবেন। 4টি অ্যাকাউন্টকে আপনি ফোন নাম্বার দিয়ে করবেন নাকি ইমেল দিয়ে করবেন? অবশ্যই আপনি ইমেল দিয়ে করবেন, কারণ 4টা ফোন নাম্বার হচ্ছে ম্যানেজ করা আসলে ঝামেলা। আপনি 4টা জিমেল খুলবেন আলাদা আলাদা ফোন নাম্বার দিয়ে, একটা ফোন নাম্বার দিয়েও 4টা জিমেল খুলতে পারেন। আপনি এখানে জিমেল ইউজ না করে আউটলুকে করতে পারেন। আমি অনেক অ্যাকাউন্ট আউটলুক দিয়ে করে দেখছি। আউটলুক ইমেল দিলে
অনেক সময় এখানে ফোন নাম্বার চায় না, এটা একটা ভালো বিষয়। অনেক সময় দেখা যায় কি যে জিমেল দিলাম তারপরেও হচ্ছে চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারের সকল ডাটা ক্লিন করে নেবেন যখন অ্যাকাউন্ট করবেন। তখন প্রিভিয়াস যদি আপনার অ্যাকাউন্টে কোনো আপনার ক্রোমে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে এবং তারপরে যদি আপনি সেটা লগ আউট করেন তারপরেও কিন্তু সেটার কুকিটা থেকে যায়। আপনি যখন কোনো একটা অ্যাকাউন্ট করবেন অবশ্যই সেটার ব্রাউজারটা ক্লিন করে নেবেন। তো ক্লিন করে নেওয়ার পর আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করব অবশ্যই আমাদেরকে নামটা সিলেক্ট করতে হবে আমেরিকান কোনো নাম, কারণ বাংলাদেশ থেকে যদি আপনি বাংলাদেশি নাম ব্যবহার করে আমেরিকান কোনো একটা লোককে আপনার প্রোডাক্ট পারচেস করার জন্য রিকোয়েস্ট করেন, সে কিন্তু কিনবে না, কারণ আপনাকে বিশ্বাসই করতে পারবে না। আহ, আপনি বাংলাদেশ থেকে তো আমেরিকায় বিজনেস করতেছেন, এটা আসলে পসিবল না। সো আমাদেরকে আগে আমাদের নামটা সিলেক্ট করতে হবে এবং একটা অ্যাড্রেস বের করে নিতে হবে। এই নাম এবং অ্যাড্রেস আমরা নিব হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে। আপনারা ফেক নেম জেনারেটর লিখে গুগলে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে, অনেকগুলো ওয়েবসাইট আসবে। আপনারা ওখান থেকে র্যান্ডম যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন জেন্ডার সিলেক্ট করা আছে, সিলেক্ট করার অপশন আছে, এখান থেকে আপনি ফিমেল সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে কান্ট্রি দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং নেম সেট দিবেন হচ্ছে আমেরিকান। তারপরে আপনি জেনারেটে ক্লিক করলে একটু লোড নেবেন, লোড নেওয়ার পরে একজন মানুষের পরিচয় বা আইডেন্টিটি বের করার জন্য যে যে ইনফরমেশন দরকার তার সবকিছু এখানে পাবেন, যদিও সবকিছুই ফেক। আমরা এখান থেকে এটার নামটা নিব, এটা হচ্ছে ফার্স্ট নাম, এটা হচ্ছে সেকেন্ড নেম, এই দুইটা নাম নিব। আর নাম নেওয়ার পরে এই লোকেশনটাও নিব। আমি একটা একটা আপনাকে বলে দিচ্ছি কিভাবে কি করবেন। আমি আসলে একটা একটা করে অ্যাকাউন্ট এখানে করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি যদি অ্যাকাউন্ট করে দেখাইতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমার একটা অ্যাকাউন্ট করে আছে, করা আছে, এটা থেকে আমি আপনাদেরকে বোঝাবো। তো আপনারা কি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আগে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা ওইখান থেকে ওই নামটা নেবেন, তারপর হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, তারপরে হচ্ছে এইখানে যে আছে বার্থডে আছে সেটা ওইখানে দিবেন। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার বয়সটা যাতে 40-এর উপরে চলে না যায়। রাখবেন হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে আপনার বয়সটা রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ফিমেল দিবেন। তারপর হচ্ছে কিছু সেটিংস আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন আপনি কোথায় কাজ করেন, আপনার কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে। আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট করার পরপরই কিছু ফ্রেন্ড সাজেস্ট করে, যাদেরকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। ভুলেও আপনি তাদেরকে ওখানে যে সাজেস্ট করবে তাদের কাউকেই কোনো রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে? আপনি যদি তখন থেকেই রিকোয়েস্ট পাঠানো শুরু করেন তাহলে তখন থেকেই ফেসবুক আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিং করা শুরু করবে। কাউকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, স্কিপ করে যাবেন। তারপরে হচ্ছে আপনি ধরুন যে এই মানুষটার নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে? তো এই যে লোকেশনটা দেওয়া আছে না, এটা আপনি কারেন্ট লোকেশন দিবেন। আর আপনি রেসিডেন্স কান্ট্রি যেটা দিবেন, কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ। কি জন্য আপনি রেসিডেন্স কান্ট্রি বাংলাদেশ দিবেন সেটা বলি। ধরুন যে আপনি 5 মাস 6 মাস অ্যাকাউন্ট চালানোর পর আপনার 1000, 1500 বা 5000 ফ্রেন্ড হয়ে গেছে। তো এখন হঠাৎ করে ফেসবুক আপনাকে বলতে পারে যে তোমার ডকুমেন্ট দাও, যে তোমার হচ্ছে আইডি কার্ড দাও বা তোমার ড্রাইভিং লাইসেন্স দাও অথবা তোমার ইউটিলিটি বিল দাও, কোন একটা কিছু চাইতে পারে। যখন এরকম কোন একটা কিছু চাইবে আপনি জাস্ট সুন্দর মতো আহ, আপনার কোন একটা পাসপোর্টের কপি বা কোন একটা আইডি কার্ডের কপি কিভাবে ফটোশপ করতে হয় সেটা আমার মনে হয় যে আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না। এই নাম দিয়ে জাস্ট আপনি ওইটা করে দিবেন, ঠিক আছে? দিলেই তারপরে হচ্ছে আপনার ফেসবুকটা রিকভারি হওয়ার সম্ভাবনা আছে। মানে বেশিরভাগই হয়, না হইলে তো আসলে কিছু করার নাই। তো এই জন্য হচ্ছে আপনি কান্ট্রিটা বাংলাদেশ দিবেন এবং কারেন্ট লোকেশন দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস। এবং আপনি যে কান্ট্রি বাংলাদেশ দিলেন ওইটা কিন্তু আপনার পাবলিক থাকবে না, ওইটা কিন্তু আপনার হাইড করা থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি আপনি যে লোকেশন দিবেন, কারেন্ট লোকেশন যেটা দিবেন, ঠিক আছে, ওইটা ওইখানে আপনি সার্চ করে দেখবেন যে ওইখানে কোন কোন স্কুল আছে। আপনি যখন স্কুল চাইবে ওইখানকার একটা স্কুল দিবেন। তারপরে হচ্ছে আপনি ওইখানকার একটা ইউনিভার্সিটি খুঁজবেন যে কি ইউনিভার্সিটি আছে, গুগলে সার্চ করবেন। তো ওই ওই ইউনিভার্সিটি এটার সাথে অ্যাড করবেন স্টাডিতে। তারপরে হচ্ছে আপনি ওয়ার্ক, আপনি ওইখান থেকে একটা পেজ খুঁজে বের করবেন ওইখানকার, যেটা আপনি ওইখানকার আপনার ওয়ার্কসে দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে একটু আহ, সুন্দর করে সাজাবেন। তারপরে আপনি বায়ো দেবেন। বায়োটা হচ্ছে আপনি দেখবেন যে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন
ওই নিশে তো আরো অনেক মানুষ আছে, ওদেরকে আপনি খুঁজে বের করবেন, সার্চ করে দেখবেন ওদের ওইখানে যে বায়োটা লেখা আছে, আপনি চাইলে ওইটা কপি করে এখানে দিতে পারেন, অবশ্য না দিলে কোনো অসুবিধা নাই। তো এভাবে আপনি দিলেন, দেওয়ার আপনার অ্যাকাউন্ট কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এখন আপনাকে সুন্দর একটা প্রোফাইল দিতে হবে, একটা কভার দিতে হবে। প্রোফাইল এবং কভারের জন্য আপনি দুই তিনটা ওয়েবসাইট আছে, সেগুলো ইউজ করবেন। প্রথম হচ্ছে পিক্সেলস, এখানে আপনি যে কোনো ইমেজ যদি ডাউনলোড করেন, এটা হচ্ছে কপিরাইট ফ্রি। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো ইমেজ ডাউনলোড করে, অথবা আনপ্ল্যাশ এটার থেকেও ডাউনলোড করতে পারেন, পিক্সাবাই এটার থেকেও ডাউনলোড করতে পারেন। এখান থেকে যে কোনো ইমেজ আপনি ডাউনলোড করে আপনার কভার ফটো দিবেন এবং আপনার প্রোফাইল ফটো দিবেন। ঠিক আছে, তো প্রোফাইল ফটো দেওয়া শেষ। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আগে আমাদের নিশ রিলেটেড পোস্ট করতে হবে। ঠিক আছে, কমপক্ষে 10-15টা পোস্ট করার পরে হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন। তো এখান থেকে আপনার মূল সমস্যাটা শুরু হবে, কারণ আপনি যাদেরকে টার্গেট করতেছেন বা ভাবতেছেন যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনি তাদেরকে অ্যাড ফ্রেন্ড পাঠাইতে পারবেন না, অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ধরুন আমরা 3টা বা 4টা অ্যাকাউন্ট তো করে ফেলছি, 3টা বা 4টা অ্যাকাউন্ট থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করব না। প্রথমে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে, ওই অডিয়েন্স রিলেটেড যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপে জয়েন হইতে থাকবো, যে কোনো একটা থেকে। তো এইভাবে যখন আমি অনেকগুলা গ্রুপে জয়েন হব, জয়েন হওয়ার পর আমরা দেখব যে ছোট ছোট যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, ছোট ছোট ধরেন যে 100, 300, 400, 500 বা হাজারের ঘরের যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপে যে আমরা যে ওইখানকার যে নিউ পোস্ট থাকবে, ওই পোস্টে যারা রিয়াক্ট দিছে তাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করব। সবগুলা যাবে না, কিছু কিছু যাবে। তো এর মধ্যে থেকে আপনাকে অনেকে অ্যাকসেপ্ট করবে। ধরুন যে আপনার 10টা বা 20টা অ্যাকসেপ্ট করছে ফ্রেন্ড রিকোয়েস্ট, তখন আপনি কি করবেন, আপনার যে প্রথম আইডিতে 10 জন ফ্রেন্ড আপনি বানাইছেন না, এখন আপনার বাকি যে 3টা আইডি আছে, ওই 3টা আইডি থেকে আপনার যে ফার্স্ট আইডি আছে, ওই ফার্স্ট আইডিকে রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনার ওই ফার্স্ট আইডি থেকে আপনার বাকি 3টা আইডিকে অ্যাকসেপ্ট করবেন। এখন কি হবে, আপনার যে 10টা ফ্রেন্ড ছিল, ওই 10টা ফ্রেন্ড কিন্তু ওই 3টা আইডির সাথে মিউচুয়াল ফ্রেন্ড হবে। মিউচুয়াল ফ্রেন্ড হওয়ার পর আপনি আপনার যে বাকি 3টা অ্যাকাউন্ট আছে, ওই 3টা অ্যাকাউন্ট থেকে আপনার যে মিউচুয়াল ফ্রেন্ড হবে, ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ওরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তখন হচ্ছে আপনার যে প্রথম আইডি ছিল, ওই প্রথম আইডিকে আপনার 3টা আইডি থেকে আনফ্রেন্ড করে দেবেন। এভাবে আপনার যে ফ্রেন্ডগুলোকে ওই বাকি 3টা ফ্রেন্ডের সাথে অ্যাড করা হইলো, ওদের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে, ওদেরকে আপনারা আবার টার্গেট করবেন। করার পর ওদের কাছ থেকে আবার যখন 2টা 3টা অ্যাকসেপ্ট আপনি পাবেন, তখন কিন্তু আপনার যে ফ্রেন্ডগুলোকে বাকি 3টা আইডি থেকে অ্যাড করা হয়েছিল, ওই 3টা আইডি থেকে আবার আনফ্রেন্ড করে দেবেন। এই এই ফ্রেন্ড অ্যাড করা, আনফ্রেন্ড করার ব্যাপারটা হচ্ছে, আপনি যদি একই ফ্রেন্ডদেরকে 3টা বা 4টা আইডি থেকে রিকোয়েস্ট পাঠান, 3টা বা 4টা আইডি থেকে অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু আপনি ওই কিছু মানুষের মধ্যে একটা সার্কেলের মধ্যে পড়ে যাবেন। আপনার এই ফ্রেন্ড কিন্তু বাড়বে না, আপনার অডিয়েন্স কিন্তু বাড়বে না। আপনাকে ইউনিক অডিয়েন্স খুঁজে বের করতে হবে, আপনাকে ইউনিক ফ্রেন্ড কালেকশন করতে হবে। এভাবে যখন আপনি আপনার যে পুরনো যে ফ্রেন্ড ছিল, যার মাধ্যমে আপনি অন্য ফ্রেন্ড নিলেন, নেওয়ার পর আপনারা 4টা আইডি 4 দিকে মুভ করবেন। 4টা আইডি থেকে আলাদা আলাদা গ্রুপে জয়েন হবেন। ধরেন আপনি যে 1 নাম্বার প্রোফাইল থেকে যে গ্রুপে আপনি জয়েন হয়েছিলেন, বাকি 3টা থেকে ওইটাই জয়েন হবেন না। 3 নাম্বার প্রোফাইল থেকে যে গ্রুপে জয়েন হয়েছেন, ওই আর বাকি 3টা প্রোফাইল থেকে ওটাই জয়েন হবেন না। এভাবে প্রত্যেকটা গ্রুপ আপনারা টার্গেট করবেন। টার্গেট করার পর আপনার যখন দেখবেন যে 100 ফ্রেন্ড হয়ে গেছে না, তখন আর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে সেগুলা ক্যান্সেল হবে না।
তখন আপনি আপনার যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডগুলোর যে মিউচুয়াল ফ্রেন্ড আছে ওদের মধ্যে থেকে আপনি ইমেজ দেখে, ওদের অ্যাক্টিভিটি দেখে, ওদের প্রোফাইল দেখে ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকবেন। তখন আপনার এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল হবে না। এভাবে আপনার প্রথম 100 ফ্রেন্ড রিকোয়েস্ট বানাইতে একটু সময় লাগবে, ফ্রেন্ড বানাইতে। তারপর যখন আপনার 100 ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আর আপনাকে কষ্ট করতে হবে না। তখন আপনি যখন আপনার প্রোফাইলটা সুন্দর করে গুছিয়ে ফেলছেন, আপনার প্রতিদিন পোস্ট করতেছেন, এর মাঝে কি করবেন, আপনি দেখবেন যে আপনার ফ্রেন্ডগুলা একটু অ্যাক্টিভ, মোটামুটি ভালো পোস্ট করতেছে, ওদের পোস্টে আপনি কমেন্ট করবেন, ওদের পোস্টে আপনি রিয়্যাক্ট করবেন, ওদের পোস্টগুলা নিয়মিত আপনার প্রোফাইলে আপনি শেয়ার করবেন, যাতে ওদের নজরে আপনি থাকেন। এবং ওদের ওই পোস্টগুলাতে, আপনার নিশ রিলেটেড পোস্টগুলাতে যারা রিয়াকশন করে ওদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকবেন। এভাবে আপনার একটা সার্কেল তৈরি হবে। যখন আপনার এভাবে প্রত্যেকটা প্রোফাইলে 500 বা 1000 ফ্রেন্ড হবে, তখন কিন্তু এই 500 এই ফ্রেন্ড হচ্ছে আপনার একদম টার্গেটেড অডিয়েন্স। এদেরকে টার্গেট করে আপনি তো আপনার গ্রুপ ক্রিয়েট করবেন একটা। যখন আপনার প্রত্যেকটা প্রোফাইলে 100 করে ফ্রেন্ড হবে, তখন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করার পর ওই 4টা প্রোফাইল থেকে ওই গ্রুপে ইনভাইট করতে থাকবেন, এবং ওই গ্রুপের অ্যাডমিন রাখবেন হচ্ছে আপনার যে মেইন আইডি, আপনার যে অরিজিনাল আইডি, ওই আইডিকে আপনি হচ্ছে ই করে রাখবেন, অ্যাডমিন করে রাখবেন, যাতে আপনার বাকি 3টা আইডি চলে গেলেও যাতে আপনার ফ্রেন্ডগুলাকে ঠিকই আপনি গ্রুপের মধ্যে আটকে রাখতে পারেন। এভাবে আপনি আপনার পেজ ক্রিয়েট করবেন, পেজে ইনভাইট করবেন, এবং আপনার গ্রুপে এবং এই পেজের যে পোস্টগুলা করবেন, ওই পোস্টগুলা ওই রিলেটেড যে গ্রুপ আছে ওই গ্রুপগুলাতে শেয়ার করার চেষ্টা করবেন। এবং এভাবে করতে করতে আপনার যখন প্রত্যেকটা প্রোফাইলে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে যখন আপনার 1000 ফ্রেন্ড হবে, তার মানে আপনার যদি 4টা অ্যাকাউন্ট থাকে, 4টা অ্যাকাউন্টে আপনার 4000 ফ্রেন্ড যদি হয়, তাহলে কিন্তু আপনি আপনার ওই প্রোফাইলগুলোতে আপনি পোস্ট করা শুরু করবেন। মাঝে মধ্যে আপনার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রমোশন করা শুরু করবেন। তখন আপনি যখন 4টা আইডি থেকে এই মানুষগুলোকে টার্গেট করবেন, আবার যখন ওইগুলো গ্রুপে শেয়ার করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি রিটার্গেটেড হয়ে ওই মানুষগুলো একটা পোস্ট বারবার দেখতে থাকবে, এবং তখন ওখান থেকেই কেউ না কেউ ওই প্রোডাক্টগুলো পারচেস করবে ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।